ফরজ গোসল কিভাবে আদায় করব, ফরজ গোসল আদায়ের পদ্ধতি কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফরজ গোসল আদায় করেছেন, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত দুই হাতের কবজা পর্যন্ত ধুয়ে নিতেন ভালো মতোই, কারণ হাতে নাপাক থাকার সম্ভাবনা থেকে যায়। এই কারণেই প্রথমত দুই হাতের কবজা পর্যন্ত ধুয়ে নেওয়া। এরপরে নামাজের যে কায়দায় উযু করে, নামাজের পদ্ধতিতে উযু করা, নামাজের যে তরিকায় উযু করা হয় নামাজের নিয়ম অনুযায়ী সুন্দরভাবে উযু করে নেওয়া। যদি যেখানে গোসল করবে এটা যদি ফ্লোর কাঁচা হয় তবে পাটা ওই সময় ধোবে না, পা পরবর্তীতে ধোবে। এরপরে নাপাকটা, শরীরের নাপাক যেখানে লেগে আছে ওই নাপাকটা ভালো মতো ধুয়ে নেওয়া, নিজের লজ্জাস্থানের ওই স্থানটা ভালো মতো পরিষ্কার করে নেওয়া। এটা ওযুর পূর্বেই করে নেওয়া যায়। ওযুর পূর্বেই ওই জায়গাটা ধুয়ে নিয়ে এরপরে ওযু করলো। ওযু করার পরে এরপরে সুন্দরভাবে গোসল করে নেবে। গোসল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে 3 বার পানি ঢেলে দিতেন। এরপরে সমস্ত শরীর ভালো মতে ডলে ডলে পানি পৌঁছানো, যাতে কোনো একটা জায়গায় কোনো একটা লোমকূপ শুকনা না থাকে। যদি কোনো একটি জায়গাও সামান্য একটা লোমকূপও শুকনা থাকে তাহলে ফরজ গোসল আদায় হবে না।